নমস্কার সবাইকে 21st কাপল ব্লগসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। গুড মর্নিং। আজকে দেখো কিরকম ক্লাউডি ওয়েদার, সারাদিন বৃষ্টি হচ্ছে আর আমরা এই বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি ঘুরতে। এই আমাদের বাড়ির ছোট্ট সদস্য আরেকজনকে দেখো কোথায় উঠে বসে আছে। আমরা এখন সবাই মিলে বসে আছি, ড্রাইভার আসছে না, ড্রাইভারের জন্য ওয়েট করছি। তো ড্রাইভার এলেই আমরা সবাই বেরিয়ে পড়বো। তো আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি ম্যাসেঞ্জর ড্যাম দেখতে। রোজকার কর্মব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিয়ে হঠাৎ করে 1 থেকে 2 দিন একটু ম্যানেজ করে ছুটি কাটিয়ে আসা যেতেই পারে প্রকৃতির কোলে এক অনবদ্য জায়গা ম্যাসেঞ্জরে। তো আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি ম্যাসেঞ্জর ড্যাম দেখতে। সবাই বলতে দেখো কারা কারা রয়েছে আমাদের সাথে। এই যে পিছনের সিটের বসে আছে বাবা আর দাদা, আর এখানে দেখো সামনে আমরা রয়েছি, মানে আমরা বলতে মা আছে, কৃষ্ণ আর আমি, আর একদম সামনে রয়েছে দেখো কাকু। দেখতে দেখতে আমরা ওয়েস্ট বেঙ্গল পেরিয়েই ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। আর এখানে ওই ময়ূরাক্ষী নদীর তীরে একটা নাম না জানা ব্রিজে আমরা দাঁড়ালাম। বেশ অনেকক্ষণ সবাই মিলে একসাথে গাড়ির মধ্যে বসে থেকে একটু অস্বস্তি বোধ করছিলাম, তাই ভাবলাম এই সুন্দর ব্রিজে একটু সবাই মিলে ফটোগ্রাফি করে নিই। আমরা সবাই মিলে সেলফি তুলতে গেছি, সেলফি স্টিকটা এরকম করে সোজা করে আর ব্রিজের সামনেই দাঁড়িয়েছি। হাওয়া দিয়েছে এমন জোরে, কৃষ্ণর ফোন গেছে পুরো স্ক্রিন ভেঙে একদম জাতা অবস্থা। এমনি দেখবো যে মানে ভালো ব্রিজ থেকে, হ্যাঁ এটাই ভালো যে ব্রিজ থেকে পড়ে যায়নি, ও তো বেচারা একবারে। অল্পের জন্য ফোনটা রক্ষা পেলেও ব্লগ করতে আমরা কিন্তু ছাড়িনি। যাই হোক, দেখতে দেখতে আমরা বেশ পৌঁছে গেলাম ম্যাসেঞ্জর ড্যাম। তো দেখো আমরা এখন পৌঁছে গেছি ম্যাসেঞ্জর ড্যাম। তো এখন আমরা করে নেবো একটু লাঞ্চ, তারপরে তোমাদের পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখো। আর এই ভিউটা তুমি দেখো কি সুন্দর, দেখো একদম আমার এটা দেখে পুরো ভাইজ্যাগ মনে হচ্ছে, ভাইজ্যাগের মতো, মানে জল প্লাস পাহাড়ের মতো একটা। ম্যাসেঞ্জর বাঁধ হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকার কাছে ম্যাসেঞ্জরে অবস্থিত ময়ূরাক্ষী নদীর ওপর একটি জলবিদ্যুৎ উৎপাদনকারী বাঁধ। এখানে একসাথে তোমরা এক হাতের মুঠোয় পেয়ে যাবে পাহাড়, নদী, জঙ্গল, প্রচুর পাখি আর একরাশি নিস্তব্ধতা। শব্দ বলতে যেখানে শুধুই পাখির কলতানার মাঝে মধ্যে দূর পাহাড়ি রাস্তা থেকে ভেসে আসা ট্রাকের শব্দ। ভেবেছিলাম এখানে লাঞ্চ করে একদম বোটিং করতে যাব, কিন্তু এখানে এত সুস্বাদু স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছিল তা দেখে আর লোভ সামলাতে পারলাম না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বোটিংয়ের জন্য। যারা শুধুমাত্র প্রকৃতি ভালোবাসো তাদের কাছে ম্যাসেঞ্জর কিন্তু খুবই ভালো লাগবে। আর ম্যাসেঞ্জরের মূল আকর্ষণ এই মনোরম পরিবেশের পাশাপাশি ড্যামের জলে বোটিং করা। আর এখানে তোমরা 2 রকমের বোটিং পেয়ে যাবে, তাদের ভাষায় এটা হলো নর্মাল রাইড আর হলো সুপার রাইড। আর আমরা সেখানে বেছে নিয়েছিলাম সুপার রাইড, যেখানে আমাদের 7 জনের টোটাল খরচা পড়েছিল 1500 টাকা। তবে আমরা বার্গেনিং করে নিয়েছিলাম, আমাদের 2500 টাকা বলা হয়েছিল, আমরা সেখানে বার্গেনিং করে 1500 টাকা দিয়েছি। এটাই হলো ম্যাসেঞ্জর ইকো কটেজ, যেখানে তোমরা চাইলে রাত্রেবেলা কিন্তু স্টেও করতে পারো। ম্যাসেঞ্জর বাঁধটি 1955 সালে চালু করা হয়েছিল। এটি আনুষ্ঠানিকভাবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী লেস্টার বি পিয়ারসন দ্বারা উদ্বোধন করা হয়েছিল। দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের সেকেন্ড স্টপেজ, এই ছোট্ট একটা আইল্যান্ডে, যেখানে আমাদের হল্ট ছিল মোটামুটি 5 মিনিটের জন্য। তোরা কেউ আসেনি, আমরা দুজন মিলে এলাম এই আইল্যান্ডটাকে এক্সপ্লোর করতে। যখন এখানে একটা স্টপ দিয়েই দিয়েছে, এইবার ছেড়ে দেবো। বাহ, এই কারণে সব জায়গায় এক্সপ্লোর করতে হয়। এখান থেকে ভিউজটা দেখার মতন ভিউজ। ভিউজটা কিন্তু আমরা দেখে নিলাম। এটাই হচ্ছে ট্রাভেলের একটা ব্যাপার, যে যখনই অ্যাডভেঞ্চারের সুযোগ আসবে, বন জঙ্গল এসব ভাবলে চলবে না, জাস্ট বেরিয়ে পড়তে হবে। চলো আমরা নৌকার দিকে আবার ফিরে যাচ্ছি। এই ছোট্ট আইল্যান্ডটা এক্সপ্লোর করার জন্য কিন্তু গিয়েছিল একমাত্র কৃষ্ণ আর বাবাই, আর আমরা একটু এই বোটের মধ্যে বসে গল্পগুজব করে নিচ্ছিলাম। এই ড্যাম কিন্তু কানাডা ড্যাম নামেও পরিচিত। বিদ্যুৎ উৎপাদন ছাড়াও জল সরবরাহ, চাষাবাদ, বন্যা নিয়ন্ত্রণ করাতেও মুখ্য ভূমিকা পালন করে থাকে এই বাঁধ। এবার আমাদের বোট এসে পৌঁছলো একদম ড্যামটার সামনে। দেখতে দেখতে ভয় আনন্দ সবকিছুর সাথে আমাদের বোটে জার্নি কমপ্লিট হলো। বোটের এক্সপেরিয়েন্স কেমন ছিল দাদা? ভালো ছিল। ভয় লেগেছে, আনন্দ লেগেছে? ভয় লাগেনি, আনন্দই লাগছে। এরপর আমরা দুজনে গল্প করতে করতে চলে এলাম ড্যামের ওপরে তৈরি রাস্তাটিতে।
এই দেখো এখান থেকেও কি সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। এরপর কিছুক্ষণ এখানে থাকার পরে আমরা পাড়ি দিলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমাদের কিছু খাওয়া দাওয়া তখনও পর্যন্ত হয়নি, তাই ভেবে নিলাম যে সিউড়ির যাওয়ার পথেই কিছু খাবার দাবার খেয়ে নেব। তারপর চলে এলাম সিউড়ির একটা রেস্টুরেন্টে, আর সেখান থেকে আমরা নানা রকমের পথ সহযোগে সবাই মিলে লাঞ্চটাকে কমপ্লিট করে নিলাম। যদিও সেদিন অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় 4:30 বেজে গেছিলো, তাও এত সুন্দর সুন্দর খাবার দেখে আমাদের বেশ ভালো লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো এটুকুই থাকলেও আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে।